আজকে আমার হাজবেন্ডের অফিস ছিল, তাহলে চলে দেখে আর কিছু আমাদের মধ্যে বাজারে গেছে। এই হলো শাক। এটা কি শাক জানেন? ধনিয়া পাতা। এটা হলো ধনিয়া পাতা, ফ্রেশ আছে ধনিয়া পাতা। তারপরে এটা থেকে হলো পালং শাক, দুইয়া ক্যান্স, পালং শাক। বাঁচতে হবে আমাদের শাকের পাহাড়, সব শাক। এই হলো মনে হয় লাউ শাক, এবার লাউ শাক। লাউ শাক দিয়ে আমি তরকারি রান্না করি, ঝাল আর কি। আমি বসে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, আমি শাকের মাঝখানে আছি। তারপরে আছে বেগুন, ভিটামিন ভালো আছে। রাত্রে বেগুন দিয়ে তরকারি রান্না করবো। পরে পিস, একটা জিনিস আছে, স্বাদের লাউ। লাউ আমার খুব পছন্দ, তাই সেদ্ধ সব টানা করে লাউ দিয়ে আসলো। লাউ রাস্তার পাশে বাসা, সেই জন্য আমার কথার থেকে বাহিরের সাউন্ডটা বেশি আসতেছে। কি একটা অবস্থা! তার উপর আবার পাশের বাসায় কাজ চলতেছে। জ্বালা একটা, জ্বালা যন্ত্রণা শেষ নেই। এরকম বাহিরের সাউন্ডের জন্য বয়স দেওয়াটা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। পালং শাক, লাউ আছে। আজকে পালং শাক রান্না করবো। লাউ শাক এগুলো রান্না করবো না, পালং শাক রান্না করবো, তাই আমি পালং শাক রাখবো। আর লাউ শাক প্যাকেট রেখে দেখি, তবে দুপুরে রান্না করে দেখি পালং শাক। অনেকদিন পর পালং শাক খাবো, কোথা আছে কিনা আল্লাহ জানে। সেটাই দেখি থাক, সব সব পানি চলে যাবে। সাথে বাগানে আমি কেসে দিয়ে রাইখে দিই। শাকগুলো কিনে দিয়ে রেখে গেছে, লেগেছে দৌড়াইয়া বাঁচবো কি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।